লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে, তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনূস, ডক্টর ইউনূস, আপনারও দুই গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে। মুক্তিযুদ্ধে তার চেয়ে দ্বিগুণ পেয়েছি, তাই আজকে আশা করি আজকের যুদ্ধে তার চেয়ে 4 গুণ পাবো। মুক্তিযুদ্ধের এক মহানায়ক লতিফ সিদ্দিকী, আরেক মহানায়ক কেউ বলতে পারে নাই, কেউ বলে নাই, এই ভুয়াপুরের সন্তান বদিউজ্জামান খান। টাঙ্গাইলে যে সংগ্রাম পরিষদ হয়েছিল, যারা আহ্বায়ক ছিলেন বদিউজ্জামান খান, আর লতিফ সিদ্দিকী ছিলেন তার মুক্তিযোদ্ধার সংগঠক। বদিউজ্জামান খান চেয়ারম্যান, লতিফ সিদ্দিকী আহ্বায়ক, আর 7 জনকে নিয়ে কমিটি করা হয়েছিল। সেই 7 জনের মধ্যে আমি ছিলাম না, আমার চেয়ে অনেক বড় বড়রা ছিলেন। তাই টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বদিউজ্জামান খান এবং লতিফ সিদ্দিকীকে কেন্দ্র করে। তাই গত পরশু লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা আমরা মেনে নেব না। অধ্যাপক ইউনূস, আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি। হাসিনা সরকার যখন আপনার সব গ্রামীণ ব্যাংক মাটির নিচে ঢালাইয়া দিতে চেয়েছিল, আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি। ভুলে গেছেন? বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত। এখানে যতগুলো মানুষ এসেছে 10 জন ঋণ ছাড়া আছে কিনা আমি জানি না। শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি ভোট করে কৃষককে বাঁচিয়েছিলেন। আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছে। আপনাকে হাসিনা সুদখোর বলেছে, ঘুষখোর বলেছে, অন্যরাও বলেছে, আমি কখনো এটা বলি নাই। কিন্তু আমি আপনাকে বলবো, মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত হানা, যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আঘাত হানা হয়েছে। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে লতিফ সিদ্দিকীকে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে, তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনূস, ডক্টর ইউনূস, আপনারও 2 গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে। হ্যাঁ, এটা আমি মানব। আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয় নাই। আপনি যদি রাজাকার থাকেন, আলবদর থাকেন, শান্তি কমিটি হয়ে থাকেন, তাহলে মারা হয় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমাদের সভাপতি, এই সভার সভাপতি, আমার অত্যন্ত স্নেহধন্য ফজলুল হক বীর প্রতীক, এমনি এমনি ওর মুখ থেকে কেউ দেয় নাই। মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকার জন্য দেওয়া হয়েছিল। ওকে বীর প্রতীক না দিয়ে বীর উত্তম দেওয়া উচিত ছিল। যারা এটা বিবেচনা করেছে তারা ভালোভাবে বিবেচনা করতে পারে নাই। বলেছে কেউ নাকি তাকে ফোন দিয়ে থ্রেট করেছে। ভালো কথা না, এগুলা করবেন না। আপনি আমাকে গ্রেফতার করবেন, নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর পরশুদিন লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো, 2 গালে জুতা মারো তালে তালে, এর পরে আমার আর কিছু করতে পারবেন না। 75 সালে আমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মাওলানা ভাসানীর কাছে গিয়েছিলাম। হুজুর মাওলানা ভাসানী আমাকে বলেছিলেন, আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন। তিনি বলছিলেন, আমি কি কাওয়ার্ড? আমি মরতে পারি না? আজকে আমারও 80 বছর বয়স, আমি মরতে পারি না? তাই ওগুলা করবেন না। সংগ্রাম যদি করতে চান করুন,
সম্মান কিন্তু এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না, কুড়িয়ে নেওয়াও যায়। যদি সম্মান না করেন, না করবেন। মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয়, পাকিস্তান হয়, পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না। কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে, যাদের পাকিস্তানি মনোভাব? কেমনে জন্ম? এটা আমাদের বুঝতে হবে না, দেখতে হবে। সেনাবাহিনী আমাদের গৌরব। পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী দেশ হওয়ার পরে সেনাবাহিনী হয়, আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে। সেনাবাহিনীরা তার ত্যাগ তিতিক্ষা রক্ত ঢেলে দেশকে বানিয়েছে। আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী। কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না? ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে? প্রধান, আপনি এটা দেখেন। সেনাবাহিনী, আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম। আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম, আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন। এই দায়িত্ব নিলে, আপনি যদি সত্যি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে দেশে এত অরাজকতা কেন? অধ্যাপক ইউনূস কিন্তু বলে নাই, তখন তিনি বাইরে ছিলেন। 5 তারিখে উনি বাইরে ছিলেন। আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন, আমি দেশের দায়িত্ব নিলাম, আমি দেশের হেফাজত করব। কোথায় হয় না? সকাল বিকাল মব হইতেছে, কোথায় হেফাজত? মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ 71-এ আমাদের টাঙ্গাইলের সম্মান, আমাদের নেতা, তিনি বক্তৃতা করতে গেছেন, আলোচনা করতে গেছেন। আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে? তাহলে সেইখানে যারা মত করেছে, যারা সেই অনুষ্ঠান ভেঙেছে, সন্ত্রাস বিরোধী কাজ, সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল, যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে? তারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী, যারা শুনতে গেছে তারা অপরাধী না, যারা ভাঙতে গেছে তারা অপরাধী? যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই, মামলায় দেন নাই, মামলায় দিচ্ছেন যারা শুনতে গেছে, বলতে গেছে। এবং দুর্ভাগ্যের আজকে 26 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সেই আমার দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জেলখানে। বন্ধুরা, কোঠা বিরোধী, বৈষম্য বিরোধীরা, আপনাদের একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব করেছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে। অন্যায় করেছে, জুলুম করেছে, সেই জুলুম তো আপনারা তার 10 গুণ বেশি করে করছেন, তাহলে আপনাদের বিদায় হবে না? সেই জন্য বলছি, সাবধান হন।